মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা? না, আমি কাউকে চ্যালেঞ্জ মনে করছি না। আমি দেশের জন্য কি করতে পারবো সেটার উপরে ডিপেন্ড করেই তো মানুষ আমাকে বাছাই করবে। অন্য প্রতিদ্বন্দ্বী কি করছে তার উপরে আক্রমণ করা বা তাকে প্রতিহত করার চেষ্টা, আমার মনে হয় এই যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডকে বদলানোর জন্যই আমি রাজনীতিতে এসেছি। এবং যারা আমাকে এখানে হুমকি দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি বিশ্বাস করি এতদিনে আমার জনগণের মধ্যে সেই আস্থার জায়গা তৈরি হয়েছে যে তারা আমাকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ। মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা? না, আমি কাউকে চ্যালেঞ্জ মনে করছি না, বরঞ্চ আমি তাকে একজন ইন্সপিরেশন হিসেবে দেখি। আমি শুনেছি এবং কিছু সময় দেখেছিও যে তার একটা বিশাল লম্বা সময় ধরে তার হাতে আসলে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। তো সেই জায়গায় তার কি কি ভুল ছিল, তার কি কি ভালো ছিল, কি লিমিটেশনের কারণে উনি আসলে বাংলাদেশের চিত্র পাল্টাতে পারেননি, সেখান থেকে শিক্ষা নিয়ে আমি চেষ্টা করব আমার সময়ে যেন আমি সেই ভুলগুলো অ্যাভয়েড করতে পারি এবং যেই জায়গায় আমি তার কমতি দেখব সেই জায়গাতে আমি এক্সট্রা এফোর্ট দিতে পারি। আমি কোনোভাবেই তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখি না, আমি তাকে ইন্সপিরেশন হিসেবে দেখি। নির্বাচনী প্রচারণায় ভিন্নতা আনার সবাই চেষ্টা করে সবসময়, আমরাও চেষ্টা করব। তবে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, দেখেন, এটা একটা পারফরমেন্স আর্ট না। পারফরমেন্স আর্ট তো বোঝেন যে আমি সৌন্দর্যের জন্য একটা কাজ করলাম কিংবা হচ্ছে একটা সুন্দর স্ট্র্যাটেজিতে আগালাম, কিন্তু আমার কাজটা হচ্ছে একটা দায়িত্ব গ্রহণ করার চেষ্টা। সবাই যেটাকে প্রতিযোগিতা বলে, এটা প্রতিযোগিতা না। প্রতিযোগিতা মানে কি, আপনি যে কোনো মূল্যে জিততে চান, এটা সেই প্রতিযোগিতা না। ন্যাশনাল ইলেকশন হচ্ছে জনতার প্রতিনিধি চুজ করা, জনতার প্রতিনিধি, এটা একটা দায়িত্ব নেওয়া। সেখানে যে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে, যে মানুষের কাছে যাওয়ার সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছে, সেই মানুষটাকে আসলে সবার উচিত বাছাই করে নেওয়া। যদি আমরা এটা প্রতিযোগিতা হিসেবে দেখি, তখন কিন্তু এই যে আক্রমণগুলো হয়, তখন আমরা ভাবি যে যে কোনো পর্যায়ে এই মানুষটাকে জিততে হবে। আমি সেটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছি না। আমি এই দায়িত্বটা গ্রহণ করতে চাই, স্বচ্ছতার সাথে নিতে চাই এবং আমার মানুষ যদি সেটা আমি বিশ্বাস করাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি দায়িত্বটা পাবো।